আপনাদের সবাইকে স্বাগতম এমবিএস টেকনোলজির আজকের ভিডিওতে। আজ আমরা দেখব ইলেকট্রিক্যাল লেভেল পরীক্ষার জন্য সঠিক নিয়মে সুইচ বোর্ড কানেকশন কিভাবে করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি যে কোনো পরীক্ষায় বা প্র্যাকটিক্যাল কাজে সুইচ বোর্ড কানেকশন অনায়াসে করতে পারবেন। তো দেখতেই থাকুন। এই কানেকশনটি করতে যে উপকরণগুলো লাগবে তা হচ্ছে সুইচ, প্রয়োজন মতো কিছু সুইচ লাগবে, সকেট, ইন্ডিকেটর, কাটআউট, এগুলো লাগবে। আর হচ্ছে টেস্টার, স্টার স্ক্রুড্রাইভার, কম্বিনেশন প্লায়ার্স। তো এই যে সুইচগুলো আমি এখানে লাগালাম, এটারও লাগানোর কিন্তু একটা সঠিক নিয়ম আছে। যেমনটা হচ্ছে এক পাশে, বোর্ডের যে কোনো একটা পাশে লাগাইতে হবে সকেট, আর একবারে উপরে হচ্ছে ইন্ডিকেটর, আর সকেট বরাবর যেই উপরে ওটাতে থাকবে হচ্ছে ফিউজ, কাটআউট বা ফিউজ। আর হচ্ছে একটা ইন্ডিকেটর এবং হচ্ছে সুইচের মাঝ বরাবর থাকবে হচ্ছে ডিমার বা হচ্ছে ফ্যানের রেগুলেটর। তো এই সাইডে মূলত হচ্ছে রেগুলেটর দেওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তো আমি এই সাইডে কিন্তু দেওয়ার কারণে হচ্ছে যদি একটা মোবাইল চার্জে লাগানো থাকে তাহলে সেই ক্ষেত্রে চার্জারের কারণে ফ্যানের স্পিড কমাতে বাড়াইতে কোনো সমস্যা হচ্ছে না। আর সুইচগুলো লাগানোর পর তো কম্বিনেশন প্লায়ার্স অথবা নোটস প্লায়ার্স দিয়ে স্ক্রুগুলো টাইট দিয়ে নেবেন। তো আমি এগুলো সবগুলো শক্তভাবে টাইট দিয়ে নিলাম। আর হচ্ছে ফ্যান রেগুলেটরটা হবে হচ্ছে, রেগুলেটরের কানেকশনটা হবে তার নিচ বরাবর যে সুইচটা থাকবে, এই সুইচ থেকে আমরা রেগুলেটরটা কানেকশন করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের কিছু জাম্পার ওয়্যার লাগবে। তো এগুলো আমরা এখান থেকে আমাদের এখানে 1.3 RM কেবল আছে আমাদের। আমরা এই কেবলগুলোকে এরকম সাইজ করে করে কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলোকে দুনো পাশে যে দুইটা সাইড আছে, দুইটা সাইডেই কিন্তু টুইস্ট করে নেব। অনেকে কি করে, পুরো কেবলের ইনসুলেশনটা খুলে সোজা বরাবর ভিতরে ঢুকায় দেয়। এই কাজটা কেউ করবেন না, এটা অনেক ঝুঁকি। আর হচ্ছে আপনি এই কাজটা যদি আপনার লেভেল পরীক্ষায় দিতে যান, পরীক্ষার সময় যদি এই কাজটা করেন তাহলে আপনার কনফিডেন্ট আসবে না রেজাল্টে। তো আমি এখানে আমি যে এই কেবলগুলো, জাম্পার ওয়্যারগুলো আমি এখানে করে নিলাম, রেডি করে নিলাম। এগুলো দিয়ে আমি জাম্পার করতেছি অলরেডি। তো এইভাবে জাম্পার করবেন। তো এরপরে হচ্ছে একটা থেকে একটা, যেভাবে আমি এখানে আইপিএস এর লাইনে দিব, আইপিএস এর লাইনও আছে, কারেন্টের লাইনও থাকবে। তো আমি ফ্যান, লাইট এগুলোর মধ্যে আমি কিছু আইপিএস দিব আর কিছু কারেন্টও থাকবে। তো কারেন্টে থাকবে এগুলো, আর আইপিএস এ থাকবে একটা ফ্যান, একটা লাইট, আর বাকিগুলো কারেন্টে থাকবে। শুধু একটা ফ্যান, একটা লাইট থাকবে হচ্ছে আইপিএস এর জন্য। আর কাস্টমার বলছে যে আইপিএস থেকে মোবাইলে চার্জ দিবে, তো এই জন্য আমি একটা লাইট, একটা ফ্যান এবং একটা সকেট আইপিএস থেকে কানেকশন করব। কিভাবে কানেকশন করি সেটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যতগুলো কেবল কানেকশন করবে প্রত্যেকটা কেবল কানেকশন করার আগে অবশ্যই আপনি টুইস্ট করে নেবেন। আপনার এই যে আমি যেভাবে টুইস্ট করে নিলাম, মানে পেঁচাই নিলাম, মোড়াই নিলাম প্লাস দিয়ে, এবার টুইস্ট করে নেবেন। আর হচ্ছে এই যে কন্ডাক্টর বাসবার যতটুকু আছে তা থেকে আপনি একটু বেশি পরিমাণ কোনো কেবল বাইরের দিকে যেন বের হয়ে না থাকতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি কোনো বাড়তি কোনো অংশ কন্ডাক্টরের বাইরে রাখবেন না, এতে করলে আপনার কাজ সঠিক হবে না। তো আমি যেভাবে কানেকশনগুলো করতেছি আপনারা ঠিক এভাবেই করবেন ইনশাল্লাহ, আশা করি তাহলে আপনাদের আর ভুল হবে না। আসলে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আমিও জীবনে অনেক ভুল করতাম, ভুল থেকে আমি শিক্ষা নিতে নিতে এখন হচ্ছে আমি এই পর্যায়ে। তো আমি যে এখানে যে লাইনগুলো করেছি এটা হচ্ছে মূলত কারেন্ট থেকে কাজ করবে। ফিউজ এখানে ফেজ লাগাবো, এখান থেকে এবার ইন্ডিকেটর যাবে, তারপর হচ্ছে তিনটা সুইচ ব্যবহার হবে, তিনটা সুইচ কারেন্টের জন্য ব্যবহার হবে। আর এটা হচ্ছে নিউট্রাল। তো সকেট আর হচ্ছে ইন্ডিকেটরের উপরের টার্মিনালে আমরা নিউট্রাল দিয়ে দিচ্ছি,
কারণ একটা সকেটের মধ্যে নিউট্রাল লাগবে, ইন্ডিকেটরের মধ্যেও নিউট্রাল লাগবে। তো একটা সূত্র মনে রাখবেন, সুইচ সকেট কাটআউটের নিচের টার্মিনাল আপনার পেজ দিবেন, আর হচ্ছে সকেট এবং ইন্ডিকেটরের উপরের টার্মিনাল নিউট্রাল দিবেন। এই জিনিসটা মনে রাখবেন, যতগুলা থাকুক সেম সিস্টেমে করবেন। তো এবার হচ্ছে আইপিএসের বিষয়টা একটু খেয়াল করেন। তো আমি আইপিএসের জন্য এই যে সকেটের মধ্যে আমি ফেজ কিন্তু কানেকশন করি নাই। তো আমি সকেট থেকে এখন একটা ফেজ কানেকশন করলাম দুইটা সুইচের সাথে, যে দুইটা আইপিএস থেকে চলবে। এই দুইটার যে কোনো এক টার্মিনালে আইপিএসের পেজ এসে লাগবে। আমি এইভাবে মূলত কানেকশনগুলো করেছি। তো আর ফ্যান ডিমার বরাবর যে সুইচটা থাকবে, এটাতে আপনারা সব সময় ফ্যানের সুইচে দিবেন। অনেক সময় অনেকে উল্টো দিয়ে দেয়, তো এই জিনিসটা করবেন না, সোজা বরাবর দিবেন, অথবা পাশাপাশি থাকলে পাশাপাশি দিবেন। তাহলে এইভাবে কানেকশন করলে আপনার কাজটা দেখতেও সুন্দর লাগবে আর সঠিক নিয়মে কাজটা করা হবে। তো এখানে আমি দুইটা পেজগুলো লাগাবো, মানে লাইটের পেজগুলো লাগাবো। সুইচের প্রত্যেকটা উপরে টার্মিনালে আমরা লোড লাগাবো, মানে লোড বলতে লাইট হোক, ফ্যান হোক, সুইচের উপরের টার্মিনালে এগুলো লাগবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে এমবিএস টেকনোলজিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।